আচ্ছা, মাত্র আমরা কি করলাম, একটা ম্যাক্রো রেকর্ড করলাম। হ্যাঁ, এই ম্যাক্রো রেকর্ড করার পরে ম্যাক্রোটা কিরকম কাজে লাগবে সেটা আমরা এখন দেখবো। ভাইয়া প্রথম থেকে যদি তারা একটু বুঝাই দিতেন ভালো হতো আর কি। একটু মানে মাথার উপর দিয়ে গেছে আর কি, একটু যদি বুঝাইতেন প্রথম থেকে আচ্ছা, ঠিক প্লিজ। আছে। হ্যাঁ, বিষয়টার সাথে আর কি পুরোপুরি ভাবে কানেক্টেড করতে পারি নাই। ভাবতেছি এটা কোথায় কিভাবে কাজে লাগাবো। আচ্ছা, ওকে। আগে দেখেন মেনলি কি করছি, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। তো আমরা মাত্র একটা ম্যাক্রো রেকর্ড করছি, সেটা হচ্ছে কন্ট্রোল কিউ বাটনে। হ্যাঁ, আম, তো এইটাতে মেনলি কি করা যাবে, এই যে রেকর্ড করলাম এটা কি হয়েছিল। তো আমার প্রথমে ডেটাটা ছিল এরকম, আমি অনেক কিছু করছি, এই পুরো জিনিসটা আমি রেকর্ড করে রাখছি। এখন যদি আমি কন্ট্রোল কিউ বাটন চাপ দিই, দেখেন এক ক্লিকে কিন্তু আমার হয়ে গেছে, আমি এটা অনেক কাজ করছি, বাট হচ্ছে এখন মাত্র এক ক্লিকে হয়ে গেছে, কোনো কিছু আমার করতে হয়নি। এটা হচ্ছে ম্যাক্রোর পাওয়ার আর কি, যে হচ্ছে যে ম্যাক্রো করতে পারলে আপনার অনেক কাজ করা লাগে না। আপনার কাছে এরকম ডাউনলোড করবেন, কন্ট্রোল কিউ চাপ দিও, বাগার্স, কন্ট্রোল কিউ চাপ দিলে এটা চলে আসবে, এবং এটা কোনো কারণে বাগার্স এটাকেই হয়েছে, এখন হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আরেকবার রেকর্ড করবো, এটা ডিলিট করে দিই। তো আমি মেইনলি যেটা দেখালাম আর কি, যে এক ক্লিকে আমার কাজটা হয়ে গেছে। হুম, সেই এই যে এই ভিউটা কখন হয়, এটা কোথা থেকে ডাউনলোড করলে যে এরকম ভাবে দেখায়, এরকম ফরম্যাটে? এটা একসাথে অনেক কিছু চেপে আছে বলে কি এটা এরকম দেখাচ্ছে? না এটাকে লং করে দিলে তখন আবার সবকিছু ঠিকঠাক দেখাবে, এরকম কিছু? বা কোথা থেকে এই ফরম্যাটটা আসে? আমি বলছি যে এরকম একটা ফরম্যাট আমি ডাউনলোড করছি। হ্যাঁ, আমি যখন আমরা যখন সাথে ডাউনলোড করি তখন ওগুলো হচ্ছে এরকম চেপেই থাকে, এগুলো হচ্ছে সুন্দর করে সাজানো থাকে না। এইটা থেকে হচ্ছে যে আমার এই ফরম্যাটে আনতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাজ। আমি আবার প্রথম হুম। থেকে বলি। জি। ভাইয়া ম্যাক্রোটা কোন জায়গা থেকে সেটিং করছেন সেই একবার প্রথম থেকে শুরু করেন ভাই, আমরা এটা প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, কুল। কোথায় কি এনাবল করা লাগে, মানে এনাবল করা লাগে? এনেবল করতে আপনার হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে ট্রাস্ট সেন্টারে যেতে হবে, ট্রাস্ট সেন্টারে গিয়ে ট্রাস্ট সেন্টার সেটিং এ যেতে হবে। এখানে গিয়ে ইনেবল ভিভিএ ম্যাক্রোস, ইনেবল ভিভিএ ম্যাক্রোস when VBA macros are enabled and trust access to VBA project object model, এই তিনটা সিলেক্ট করতে হবে। এই তিনটা সিলেক্ট করে ওকে দিলে আপনার হচ্ছে ম্যাক্রো অপশনটা আপনার ল্যাপটপে ওপেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট থিং। হ্যাঁ, আচ্ছা, আমি ম্যাক্রোসটা ওপেন করলাম, এবার হচ্ছে যে আমার এরকম একটা ফাইল আছে, এই ফাইলটা থেকে আমার এরকম ফাইল আমার রেগুলার ক্রিয়েট করতে হয়। ওকে, সো আমার এখন কাজ হবে যে এই যে এখন এইটা থেকে এইটা ক্রিয়েট করতে যতগুলো প্রসেস আছে সেটা আমি রেকর্ড করে রাখবো। ওকে, সো আমার যেটা করতে হয় যে এরকম একটা ফাইল আমি প্রথমে নামাই, তারপর আমি প্রসেস করে এই রিপোর্টটা ক্রিয়েট করে আমি হচ্ছে যে আমার ম্যানেজমেন্টকে পাঠাই। এখন সেই প্রসেসটা আমি কিভাবে রেকর্ড করব, তো রেকর্ডের জন্য হচ্ছে যে এইখানে যাইতে হবে, গিয়ে রেকর্ড ম্যাক্রো অপশন আছে, অথবা নিচেই যে এখানে মাঝে মধ্যে বাটন চলে আসে ম্যাক্রো এনেবল করলে এখান থেকে সিলেক্ট করলেও হবে, যেখানে ইচ্ছা। তো এই রেকর্ড ম্যাক্রো যদি আমি চাপ দিই, আমার ম্যাক্রোটা উইন্ডো আসলো, যে ম্যাক্রোটা আমি সেভ করতে যাচ্ছি, ম্যাক্রোটা আমার চালু হচ্ছে। এখন আমি যা যা করবো সেটা রেকর্ড হবে। তো ম্যাক্রোটা একটা নাম দিয়ে দিই, এর আগে একটা নাম হচ্ছে ফরম্যাট, এবার দিলাম ফরম্যাট। এর আগে বাটন দিলাম কিউ, এবার দিলাম হচ্ছে ডাব্লু। যে ডাব্লু কন্ট্রোল ডাব্লু চাপলে আমার এটা কাজ হয়ে যাবে। দেন আমি স্টোর ম্যাক্রো দেবো হচ্ছে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, ওকে দিব, দিলাম। এবং
এইবার হচ্ছে আমার কাজ হচ্ছে আমি রেগুলার যা যা করি, যেইভাবে করি সেটা আমি রেগুলার কি করি, প্রথমে এরকম একটা ফাইল নামাই এটা পরে প্রথম হচ্ছে অটো ফিট করি। অটো ফিট করে এটার পাশে এই যে এটাতে কি সেলস গ্যাপ বের করছি আর হচ্ছে স্ট্যাটাস বের করছি। এরকম ভাবে হচ্ছে আমি সেলস গ্যাপ স্ট্যাটাস, তো সেলস গ্যাপটা কি আমি হচ্ছে যে যা অ্যাচিভ করছি তা থেকে টার্গেটটা মাইনাস দিই। আর স্ট্যাটাসটা কি আমি চাইতেছি যে এই যে 4191, ঠিক আছে, এইটা আমি যদি হচ্ছে এইটা 5,000-এর বেশি হয়, 5,000-এর বেশি হয় তাহলে ভালো, আর 5,000-এর কম হইলে, 5,000 বেশি হলে বেশি ভালো মানে ভেরি গুড, আর 5,000-এর কম হইলে গুড, শূন্য হইলে ব্রেক ইভেন, শূন্যর নিচে হইলে পুর, আর একেবারে -5,000 হইলে ভেরি পুর। এরকম করে আমি একটা স্ট্যাটাস চাচ্ছি। তো এরকম যদি আমি চাই তাহলে আমার ইফ ফাংশন ইউজ করতে হবে। তো সেইটা আমরা হচ্ছে যে কিভাবে চ্যাট জিপিটি থেকে করতে পারি সেটা আমি দেখাই দিছিলাম। তো ওইভাবে হচ্ছে আমি বলছি আমার ভ্যালু আছে যেটু কলামে, এবং আমার হচ্ছে কন্ডিশন হচ্ছে এরকম 5,000 হলে ভেরি গুড চাই, শূন্য চেয়ে বেশি হলে গুড চাই, শূন্য যেতে কম হলে পুর চাই, -5,000 হলে ভেরি পুর চাই, জিরো হলে ব্রেক ইভেন চাই। এরকম হচ্ছে আমি একটা ফর্মুলা দেওয়া। ও আমাকে একটা ফর্মুলা দিচ্ছে, এটা আমি কপি করছি, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এই আমার রিপোর্টটা ক্রিয়েট হইলো। এবার হচ্ছে যে বাকি সব যে ফরম্যাটিং সেগুলো আমি করব, ঠিক আছে। আমার রিপোর্ট করার জন্য যা যা করা দরকার সেটা আমি করলাম। এই আমার রিপোর্টটা তৈরি হয়ে গেল, এটা আমার আজকের রিপোর্টটা তৈরি হয়ে গেল। এখন আমি এটা পুরোটা রেকর্ড করে রাখছি। রেকর্ড করে আমি এই যে এখন রেকর্ডটা ক্লোজ করে দিই। আচ্ছা, রেকর্ডটা ক্লোজ করে দিলাম। এইবার আমার এর পরের দিন, মানে এর আগের দিন আমি রেকর্ড করে রাখছি, হ্যাঁ, কিভাবে রেকর্ড করছি আমি দেখাইলাম যে রেকর্ড ম্যাক্রোতে গিয়ে আমি যা যা করবো সেটা রেকর্ড হয়ে যাবে। দেন হচ্ছে যে এর পরের বার আমি হচ্ছে যে এরকম সেম ফাইল আবার পাইলে আমার এবার হচ্ছে যে আর প্রত্যেকবারের মতো নতুন নতুন করে হচ্ছে যে ফর্মুলা কিছু লেখা লাগবে। আমি জাস্ট এর আগের বার যেটা করছিলাম সেটা কন্ট্রোল কিউ, বা আমি এখানে দেখাই রান করে, এই যে আমার ম্যাক্রোসটা রেকর্ড হয়েছে ফরম্যাট নামে, হ্যাঁ। এই ম্যাক্রোসটা যদি আমি এখন রান করি এখানে, আমার কিন্তু অটোমেটিক সবকিছু হয়ে গেল। আমার কিন্তু হচ্ছে এবার কোনো ফর্মুলা করতে হলো না। তো এইটাকে বলি হচ্ছে আমরা রেকর্ড ম্যাক্রোর পাওয়ার। ম্যাক্রোতে যদি হচ্ছে আমি একটা কমান্ড দিয়ে দিই, ওর ডাটা ধরে ধরে সবকিছু অটোমেটিক করে দেবে। সবাই ক্লিয়ার? কিন্তু ম্যাক্রোর বেসিক শিখাচ্ছি, এরপরে ম্যাক্রোর ডিফিকাল্ট থিং আছে, না বুঝলে বলেন। না, মোটামুটি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন এই ম্যাক্রোসটা তাহলে কোথায় কারণ ইউজ করা উচিত হবে আপনার সেটা বলেন। আপনার হচ্ছে যে ধরেন হচ্ছে একটা রিপোর্ট এটা বানাইতে, যে কোনো ধরনের, হ্যাঁ, যে কোনো ধরনের রিপোর্ট তৈরি করতে এখন এটা মোটামুটি ইয়ে হবে আর কি। হ্যাঁ, কি আপনার যদি বলবো, কোনো এই রিপিটেটিভ কাজ সফটওয়্যার থেকে থাকে যে ডাউনলোড করে। এটা আপনার প্রত্যেকবার বারবার করতে হয়, এটা আপনি রেকর্ড করে রাখবেন। তারপর কোনো রান দিলে এক এক লাফে হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, বাকিরা ক্লিয়ার ভাইয়া। পরে বলে। ওকে, ওকে, কুল। দেন যদি হচ্ছে আমরা এতটুকু ক্লিয়ার হই, এবার হচ্ছে এটা তো হচ্ছে রেকর্ড ম্যাক্রো, হ্যাঁ, যে আমি যা যা করতেছি সেটা আমি রেকর্ড করে রাখলে ওইটাই হচ্ছে আবার রিপিট হবে। এইটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এই যে ম্যাক্রো, এই যে রেকর্ড যেটা করছি সেটা এই যে দেখেন আমি একটু দেখাই। ভিউ ম্যাক্রোস কাজ করছে না কেন? Okay,
তো সাপোজ ধরেন হচ্ছে যে এরকম আমার হচ্ছে যে প্রতিদিন আমার হচ্ছে যে বিভিন্ন টিম মেম্বার আছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে এরকম প্রত্যেকের নামে শীট তৈরি করে রাখছি। সে হচ্ছে প্রত্যেক শীটে এরকম হচ্ছে যে আপডেট করে তারটা, ঠিক আছে, যার যারটা আপডেট করে। আমার কাজ হচ্ছে তাদের এই সবগুলো একসাথে একত্রিত করা। এবং সেইটা আমি কিভাবে করতে পারি, ঠিক আছে। তো এইটা যদি হচ্ছে আমি একসাথে করতে চাই, তাহলে হচ্ছে যে আমার কোড লিখতে হবে। এই যে ম্যাক্রোস যদি চাইতে হচ্ছে give me a minute. হ্যালো, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, গুড। আচ্ছা, দেখেন, কোনো কারণে হচ্ছে আমার একটা সিকিউরিটি প্রবলেম দেখা দিচ্ছে। দেখতে হবে। ভাই, আজকে মনে হয় একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আপনার ভয়েস আগে আসতেছে আর স্ক্রিনে পরে দেখায়। আচ্ছা, মেবি সাম রিজন। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আরেকটা অল্টারনেটিভ বের করছি, সমস্যা নেই। সো এখানে হচ্ছে আপনারা এই উম, আপনারা হচ্ছে যে এই যে এই ম্যাথ্রোসের এইটা ডেভেলপার অপশনটা এখান থেকে হচ্ছে এইভাবে নিয়ে আসতে পারেন। অপশনে যাবেন, অপশনে গিয়ে এই যে এখানে যে দেখবেন কাস্টমাইজ রিবন, এইখানে গিয়ে এই ডেভেলপারটা সিলেক্ট করে ওকে দিলেই এখানে ডেভেলপার অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি ভিজুয়াল বেসিকটা অন করবেন। তো ভিজুয়াল বেসিকটা অন করে এইখানে যদি হচ্ছে আপনি যদি হচ্ছে ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে মডিউল সিলেক্ট করেন, তাহলে এরকম একটা ইয়ে আসবে। এখানে হচ্ছে বিভিন্ন কোড লেখা হয়, হ্যাঁ, ওই কোড অনুযায়ী যদি আপনি রান করেন, তাহলে হচ্ছে যে আপনার এক্সেলের উম, এই ফাংশন গুলো অটো পরিমাণে কাজ করবে। জিনিসটা কিরকম একটু বুঝাচ্ছি। যেমন ধরেন আমি চাচ্ছি কি যে এইখানে সি কলাম, ই কলাম আর কে কলামের ডাটা শিট এ বি সি থেকে, ঠিক আছে, অটোমেটিক হচ্ছে যে আরেকটা শিটে কপি হয়ে যাবে। তো সেইটা আমি কিভাবে করতে পারি?
সেটার জন্য আমার যেটা করতে হবে, আমি হচ্ছে যে এইখানে যাব, যে আই ওয়ান্ট macro code. I have data in different shape where I want to, আচ্ছা, সবগুলোকে একত্রিত করাকে বলা হয় কনসলিডেট। এটা একটু মাথায় রাখবেন, এই ওয়ার্ডটা কনসলিডেট all the data from different sheets into new sheet. আচ্ছা, আমি কি সব কলাম যদি চাই তাহলে আর কিছু বলা লাগবে না, যদি আমি, যেহেতু আমি এখানে বলে দিচ্ছি যে আমি শুধুমাত্র হচ্ছে যে সি, ই আর কে কলাম চাচ্ছি, তাহলে হচ্ছে আমার বলে দিতে হবে যে অনলি ফর সি, ই, কে কলাম, ফর সি, ই, কে কলাম। ঠিক আছে, দিলে ও আমাকে এখন কোড দিবে। এই কোডটা আগে হচ্ছে যে শিখতে হইতো, আমিও শিখছি কষ্ট করে, বাট এখন হচ্ছে আর শেখা লাগে না, কারণ হচ্ছে এখন এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে চ্যাট জিপিটির মাধ্যমে ক্রিয়েট করা যায়। আগে প্রত্যেকটা কোড বসে বসে শিখতে হইতো। কোডের একটা আছে, পাইথনের মতো এই কোডটা শিখতে হইতো আগে, এটাকে বলা হয় এম কোড। এই কোডটা আমি নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করব, পেস্ট করে এটা কেটে দেব, ডান। হচ্ছে ম্যাক্রোস আমাদের যে চলে আসছে কনসলিডেট সিই কে, এতে রান দেই, এই দেখেন আমার সবগুলা ডেটা ডিফারেন্ট ডিফারেন্ট কলাম থেকে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কলামে ছিল, সেগুলো হচ্ছে যে আমার একসাথে এখানে কপি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে হয় কি, যখন আপনি ম্যানেজার হবেন, আপনি হচ্ছে এরকম একটা ফাইল গুগল ড্রাইভ বা কোথাও রেখে দেবেন এবং সবাইকে বলবেন যে এটা তোমার শিটটা, এই শিটটা হচ্ছে তোমার, এটা তুমি ফিল আপ করে দাও, এই শিটটা তোমার, ফিল আপ করে দাও, এই শিটটা তোমার, ফিল আপ করে দাও। তো সবাই ফিল আপ করে দেওয়ার পরে আপনি যদি হচ্ছে একত্রিত করতে চান, তাহলে এরকম হচ্ছে যে একটা কোড জেনারেট করে রাখবেন, জাস্ট চাপ দিলে আপনার পুরোটা হচ্ছে যে একসাথে একত্রিত হয়ে যাবে। সবাইকে ক্লিয়ার? আর একবার দেখাইলে ভালো হইতো। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধরেন আপনার একটা কোম্পানিতে জব করেন, সেখানে হচ্ছে যে আপনাকে আপনার ম্যানেজার বলছে যে তুমি এই কলমটা, তুমি হচ্ছে যে এই শিটটা তুমি ফিল আপ করে দেবা। আরেকজনকে বললাম যে তুমি এই শিটটা ফিল আপ করে দেবা, আরেকজনকে বললাম তুমি এই শিটটা ফিল আপ করে দেবা। তো ডিফারেন্ট ডিফারেন্ট লোককে ডিফারেন্ট ডিফারেন্ট শিট ফিল আপ করতে বলছে। এবার আমি তাকে বললাম যে হচ্ছে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে যে সবার থেকে নিয়ে এইটা হচ্ছে যে পুরোটা একসাথে একসাথে করে নিয়ে আসা। এখন পুরোটা যদি একসাথে করে নিয়ে আসি, এখানে তো আমি 3টা শিট দিচ্ছি, অনেক সময় হয় যে হাজার হাজার শিট থাকে, তো আমি এগুলোকে প্রত্যেকটা বসে বসে নিজে একা একা বসে বসে হচ্ছে কপি পেস্ট করবো। আর এটা তো কপি পেস্ট করে 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 এখানে হচ্ছে যে একটার পর একটা বসায় বসায় তারপর হচ্ছে একসাথে করতে হবে। এখানে আমি সেটা করব, আমি যেটা করব, আমি সবার আগে চ্যাট জিপিটিতে যাবো, যা বলবো যে আমি একটা ম্যাক্রো কোড চাই, যেখানে হচ্ছে যে আহ আমার হচ্ছে যে ডাটা ডিফারেন্ট ডিফারেন্ট শিটে আছে, আমি সবগুলোকে কনসলিডেট করতে চাই। কনসলিডেট মানে হচ্ছে যে একত্রিত করা, ঠিক আছে? এবং হচ্ছে আমি এখানে সব ডাটা একত্রিত করতে চাই না, এখানে এখানে বলা আছে যে হচ্ছে যে সি তে ডাটা আছে, ই তে ডাটা আছে, কে তে ডাটা আছে, আমি শুধু সি, ই আর কে ডাটা একত্রিত করতে চাই। আমাকে তুমি কোড দাও, ও আমাকে কোড দিছে, এই কোডটা প্রথমে কপি করব, কপি করে এই যে এখান থেকে ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক যেটা আছে সেটা ওপেন করবো, বা অল্ট F11 চাপ দিলে এটা ওপেন হবে। আমার একটু কিবোর্ডের সমস্যা হচ্ছে, যেন ওপেন হচ্ছে না। তো আমি কারণ হচ্ছে অল্ট F11 চাপ দিইনি, আমি ভিজুয়াল বেসিক ক্লিক করছি, ওপেন হয়েছে। এই জায়গা হচ্ছে কোডিং এর জায়গা। হ্যাঁ, এখানে গিয়ে আমি ইনসার্ট মডিউল দিছি,
মডিউল দিয়ে এখানে হচ্ছে কোডটা পেস্ট করে দিছি, ঠিক আছে? পেস্ট করলে সেভ হয়ে যাবে, এটা কেটে দিছি। এখন হচ্ছে ম্যাক্রোসে যাব, ম্যাক্রোসে গেলে এই যে এখন এই কোডটা দেখাচ্ছে, যেটা আমি করছি সেটা দেখাচ্ছে। এবার যেটা আমি রান করি, এটা সবগুলা যোগ হয়ে একটা নতুন শিটে চলে আসলো। এইভাবে হচ্ছে যে আমার ম্যাক্রোসটা কাজ করে কোডিং এর সাপেক্ষে। আমি যদি অনেকগুলা জিনিস একসাথে করতে চাই বা অনেকগুলা ফর্মুলা করতে চাই, তো ওগুলো হচ্ছে আমি চাইলে হচ্ছে চ্যাটজিপিটি থেকে কোড নিয়ে এসে এখানে কোডটা বসায় দিলে আমি হচ্ছে ম্যাক্রোসটা রান করতে পারি। ক্লিয়ার? ইটস ক্লিয়ার বাট প্র্যাকটিস টাইম প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার মনে হয় আজকে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম কখন হচ্ছে এক্সেলে কাজ করেননি, এই কারণে হচ্ছে জিনিসটা বুঝতে একটু ডিফিকাল্ট হচ্ছে। সো এক্সেল এর একটু অ্যাডভান্স ফর্মুলা, হ্যাঁ। সো এইটা আপনি যখন হচ্ছে কাজ করবেন তখন বুঝবেন যে এটা প্রয়োজনীয়তা কি। এখন এটা মনে হচ্ছে যে এটা এটা খুবই অনেক মানে ঝামেলার জিনিস। এই 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 জন্য আমাদের ক্লাস রেকর্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা প্র্যাকটিসের সময় এখানে গিয়ে গিয়ে আসলে বের করা যায়। হুম, ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, সমস্যা নেই। সো এটা তো বোঝা যাচ্ছে, রাইট? মানে করতে গেলে আটকে গেলে আমার কাছে আইসেন, আমি হচ্ছে ম্যাক্রোস আপনার হচ্ছে যেই কাজে লাগবে সেটা হচ্ছে আইডেন্টিফাই নিজের করতে হবে যে হচ্ছে এই কাজে আমার হচ্ছে ম্যাক্রোসটা দরকার পড়বে। সো এই কাজে যদি হচ্ছে আপনি আইডেন্টিফাই করেন তখন হচ্ছে যে ম্যাক্রোস ক্রিয়েট করা যাবে। ম্যাক্রো হচ্ছে যে কাজ ভেদে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ম্যাক্রোস ইউজ করা লাগতে পারে। বাট ম্যাক্রোটা কি সেটা বোঝানোটা ইম্পর্টেন্ট, ম্যাক্রো কোড কিভাবে জেনারেট করতে হয় সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই দুইটা হচ্ছে শেখার বিষয়। এই দুইটা শেখার বিষয় কি আপনারা শিখতে পারছেন কিনা, যে ম্যাক্রোস কোথায় থাকে, কিভাবে বানাইতে হয়, কিভাবে চ্যাট জিপিটি প্রম্পট দিতে হয়, কিভাবে কোডটা নিতে হয়, কিভাবে কোথায় কোডটা পেস্ট করতে হয় সেটা বুঝছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, এইবার তো একটা জিনিস বলে রাখি, ম্যাক্রোটা যদি হচ্ছে বুঝেন, ইন্টারভিউতে যে বলবেন যে আমি এক্সেল এর ম্যাক্রো বন্ধ পারি, এটা বা এটা যদি বলেন তাইলে হচ্ছে, কারণ এক্সেল এর ম্যাক্রো পারে এরকম হাতে গোনা কয়েকজনই থাকে কোম্পানির মধ্যে, 2-3 জন থাকে, মানে 1000-এর জন্য 2-3 জন থাকে। পার্সেন্টেজ রেশিও অনেক কম, তখন হচ্ছে যে আপনার হায়ারিং প্রবাবিলিটি অটোমেটিক বেড়ে যায় আর কি। আচ্ছা, সো এইটা হচ্ছে যে ম্যাক্রোস এর একটা উদাহরণ। এরকম ম্যাক্রো ইউজ করে আরো অনেক টাইপের কাজ করা যায়। যেমন ধরেন হচ্ছে যে আমার এখানে একটা করা আছে, আমি চাচ্ছিলাম যে হচ্ছে কি করব, টাইমিং নিব, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গার টাইমিং নিব। তো টাইমিং নিতে আমার হচ্ছে যে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে যে আমি অটোমেটিক নিতে চাচ্ছিলাম, এবং হচ্ছে যে চাইলে হচ্ছে এই টাইমটা কেউ চেঞ্জ করতে পারবে না। আমি কারোর একটা কাজ মাপতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমি এরকম একটা ট্র্যাকার শিট ক্রিয়েট করছি যেখানে হচ্ছে স্টার্ট যদি আমি চাপ দেই, সরি আগে হচ্ছে ড্রপ ডাউন থেকে যে কোনো কিছু দিতে হবে, টি ব্রেক দিলাম, দেন স্টার্ট যদি আমি চাপ দিই তাহলে হচ্ছে টাইম চলে আসছে। যখন স্টার্ট বাটনটা চাপ দিচ্ছে তখন টাইম আসছে, তখন টাইম হচ্ছে 9টা 16। হুম, তো এই স্টার্ট বাটনটা চাপ দিলে এখানে টাইম, এই টাইম চাইলেও চেঞ্জ করতে পারবে। দেন হচ্ছে ইন বাটনটা যদি চাপ দেই তাহলে হচ্ছে টাইমটা শেষ হয়ে যাবে, এবং ফাইনালি আমি পাবো হচ্ছে ও কত টাইম লাগাইছে। সো এইভাবে হচ্ছে যে আমি ওর টাইমটা ট্র্যাক করতেছি, এটা একটা টাইম ট্র্যাকার আমি ক্রিয়েট করছি। এবং এই টাইম ট্র্যাকার ক্রিয়েটের জন্য আমি যেটা করছি, আমি হচ্ছে যে ম্যাক্রোস ইউজ করছি। সেই ম্যাক্রোসটা কিরকম, এই যে দেখেন, স্টার্ট টাইমের জন্য একটা ম্যাক্রোস, ইনিশিয়ালের জন্য একটা ম্যাক্রোস, ইন টাইমের জন্য একটা ম্যাক্রোস। আমি হচ্ছে যে চ্যাট জিপিটিতে যা বলছি যে আমি এমন এমন একটা কোড চাই যেখানে হচ্ছে যে
অটোমেটিক হচ্ছে যে টাইমটা রেকর্ড করা হবে। আর আমি এমন একটা কোড চাই যে জায়গায় হচ্ছে টাইমটা রেকর্ড করে এখানে মাইনাস করে টাইমটা দেখানো হবে। তো দুইটা আমাকে কোড দিছে, ওই দুইটা কোড নিয়ে আমি হচ্ছে যে তারপর হচ্ছে আমি এরকম দুইটা বাটন ক্রিয়েট করছি। এই বাটন কিভাবে ক্রিয়েট করতে আমি একটু পরে দেখাচ্ছি। এই বাটন ক্রিয়েট করে এখানে হচ্ছে আমি দিছি অ্যাসাইন ম্যাক্রো। এই অ্যাসাইন ম্যাক্রো দিয়ে আমি হচ্ছে যে স্টার্ট টাইমটা সিলেক্ট করছি, করে ওকে দিছি। এইভাবে হচ্ছে যে আমি ম্যাক্রোসটা ই করে এইখানে হচ্ছে আমি এরকম একটা ট্র্যাকার করছি। সো এইভাবে হচ্ছে ট্র্যাকার ক্রিয়েট করা যায় ম্যাক্রোসে, মানে বিভিন্ন টাইম যদি হচ্ছে আমি রেকর্ড করতে চাই সেই টাইমটা আমি রেকর্ড করতে পারি। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, এখান থেকে হচ্ছে যে মানে বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে এটা ক্রিয়েট হয়েছে। এই দেখেন এটার কোড হচ্ছে এইটা, এই যে কোড চ্যাট জিপিটিতে ডিরেক্ট কপি পেস্ট করছে। আমি একটু নিজে কিছু অ্যাড করছি। সো এইভাবে হচ্ছে যে কোডটা দিয়ে আমি হচ্ছে যে এরকম একটা ট্র্যাকার এক্সেলে ক্রিয়েট করতে পারছি, এবং এটা খুব কাজের। এটা দিয়ে হচ্ছে যে আপনি যে কোনো কারো হচ্ছে যে মানে কাজের টাইমটা আপনি হচ্ছে চাইলে হচ্ছে মাপতে পারবেন। এইটা হচ্ছে যে আম, আরেকটা কাজ ম্যাক্রোর আর কি, ম্যাক্রোর এরকম টাইপ কিছু কাজ করা যায়। বিসাইড দিস এটা হচ্ছে হোমওয়ার্ক। Beside this, um, beside this যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এই বাটন গুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, বাটন গুলো ক্রিয়েট করতে হলে আপনার হচ্ছে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশনে গেলেন, ইলাস্ট্রেশনে গিয়ে যে কোনো একটা শেপ নিলেন আর কি। আমি হচ্ছে যে এই চার কোণ হচ্ছে এটা নিলাম আর কি। এটা নিয়ে এরকম হচ্ছে এই একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পর এটা শেপ ইফেক্টে যাব, প্রিসেটে যাব, দেন হচ্ছে যে এই হইলো, দেন এটাকে একটা কালার দিলাম, একটু ভালো কালার দিয়ে। এই কালার দিয়ে এই বাটনে যেটা লিখবো, সাপোজ এটা লিখলাম, এই এ হয়ে গেল, একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। এইবার এই বাটনটার অনেক কাজ আছে। এই বাটনে চাইলে আমি কোনো ম্যাক্রো, মানে যে ওই যে বললাম না কন্ট্রোল কিউ চাপ দিলে আসবে, বা ও যে সিলেক্ট করলে আসবে, চাইলে আমি যে কোনো ম্যাক্রো এইটাতেই দিয়ে দিতে পারি। যে অ্যাসাইন ম্যাক্রোতে গেলাম, তখন এটা আমরা ম্যাক্রো ক্রিয়েট করছিলাম ফরম্যাট, এটার সাথে আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এবার যদি হচ্ছে আমি এটা ক্লিক করি, পুরোটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি। এটা কিভাবে করলেন ভাইয়া একটু দেখাবেন? এটা কিভাবে করলেন ভাইয়া একটু, মানে ওই যে অ্যাসাইন কিভাবে করলেন, অ্যাসাইনটা কিভাবে করলেন একটু দেখান। আচ্ছা, এই এই যে এইটাতে যাব, অ্যাসাইন ম্যাক্রো, এই যে অপশন আছে। এবার আমি যেই নামে সেভ করছি সেটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে যদি ওকে দিই, তাহলে আমার ম্যাক্রোটা অ্যাসাইন হয়ে গেছে। এবার যদি এটা দিই, এটা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি অনেকগুলো বাটন ক্রিয়েট করতে পারি। এই বাটন গুলোর আরো কিছু সুবিধা আছে। এই বাটন গুলা দিয়ে ধরুন হচ্ছে এই যে আমি যাই চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 আমি বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি। আমি এখন হচ্ছে যে এটা আমি এইভাবে যেতে চাচ্ছি না, আমি হচ্ছে যে এইটা ক্লিক করব, এখানে চলে যাব, আবার এটা ক্লিক করব, এখানে ব্যাক করব। তো এইটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? তো এইটা হচ্ছে এরকম, এই চ্যাপ্টার 1টা আমি অ্যাসাইনে গেলাম, অ্যাসাইন ম্যাক্রো, সরি লিঙ্কে যাব। লিঙ্কে গেলে এই এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, প্লেস ইন দিস ডকুমেন্ট, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এখানে চাইলে যদি আমি কোনো যদি একটা মানে অনেক সময় হয় না আমি ইউটিউবে ভিডিও দেখাইতে হয়, তো আমি ইউটিউবের ভিডিও লিঙ্ক যদি এখানে দিয়ে দিই, তাহলে এটা চাপ দিলে
ইউটিউবের ভিডিওটা চালু শুরু হয়ে যাবে। বা আমি যদি হচ্ছে অন্য কোনো একটা পিডিএফ ওপেন করতে হবে, অন্য কোনো একটা ফাইল ওপেন করতে হয়, তো এইখান থেকে আমি সিলেক্ট করে দিলে অন্য একটা ফাইল ওপেন হবে। আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে এক্সেল ফর্মুলা প্র্যাকটিস 02, এটা আমি সিলেক্ট করলাম। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই ফাইলটা হচ্ছে এখন এখানে ওপেন হয়েছে। এগুলো হচ্ছে যে আগে থেকে সেট আপ করে রাখলে হচ্ছে যে ওই অপশন গুলো আসবে না। তো এই হচ্ছে বাইরের ফাইল। আর যদি হচ্ছে যে আমি এই চ্যাপ্টার 1-এ ক্লিক করলাম, চাচ্ছি যে এই যে এখানে চ্যাপ্টার 1-এ চলে যাবে। হ্যাঁ, তো এটা যদি চাই তাহলে হচ্ছে এখানে হচ্ছে যে আমি এডিট লিঙ্কে যাব, এই যে প্লেস ইন দিস ডকুমেন্টে যাব। যদি হচ্ছে এইটার ভিতরে যদি কিছু চাই, আচ্ছা এইটার ভিতরে গেলে দেখেন এখন এখন দেখেন এখন অপশন আসছে। হ্যাঁ, এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এখানে ভিতরে ভিতরে যেই সব আছে সেই সবগুলা অপশন আসছে। তো এখানে চ্যাপ্টার 1-এ ক্লিক করলাম। এই এখন হচ্ছে এইটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি চ্যাপ্টার 1-এ চলে গেলাম। আবার এখানে একটা বাটন ক্রিয়েট করে রাখলাম যে এইখানে ক্লিক করলে আমি আবার হচ্ছে এখানে ব্যাক চলে আসবো। যেটা হচ্ছে আমি হচ্ছে যে এইখানে ক্রিয়েট করছি আর কি, যে এখানে ক্লিক করলে এখানে যাবে, এখানে ক্লিক করলে এখানে যাবে। এভাবে হচ্ছে যে আমার বাটন গুলা আমি সেট আপ করতে পারি। ক্লিয়ার? বাটন সেট আপ বা লিংক কিভাবে ক্রিয়েট করতে হয় ক্লিয়ার? একদম পরিষ্কার, ক্লিয়ার। ওকে, এই জিনিসটা ইজি ছিল, আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, আমরা এখন পর্যন্ত অনেক কিছু শিখে ফেলছি। কিন্তু আমরা প্রথমে শিখছি যে হচ্ছে বেসিক, মানে এগুলো হচ্ছে সেলের নামকরণ কিভাবে হয়, সেলটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে কি বেসিক কিছু ফর্মুলা, তারপর হচ্ছে সামি ফর্মুলা, ইফ ফর্মুলা, ভিলুকআপ, এগুলো আমরা শিখে গেছি। এরপরে আমরা শিখছি কি, এরপর আমরা শিখছি হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল কিভাবে করতে হয়, এবং পিভট টেবিলের সাথে স্লাইসার শিখছি, এবং পিভট টেবিলের স্লাইসারের সাথে সাথে পিভট টেবিলে কিভাবে চার্ট বানাইতে হয় সেটাও আমরা দেখছি। হুম, তারপর চার্ট গুলো কিভাবে এডিট করে 1000 বা মিলিয়নে দেখাইতে হয় সেটা আমরা হচ্ছে বুঝতে পারছি। আজকে আমরা শিখছি হচ্ছে ম্যাক্রো, আর হচ্ছে যে বিভিন্ন লিঙ্ক করা। এত কিছু যদি আমরা যদি শিখে যাই তাহলে হচ্ছে আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। এখন আমি একটা ড্যাশবোর্ড দেখাবো, যে একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, ড্যাশবোর্ডের আইডিয়া কি। দেখেন, উম one minute, I need to check something. কে কে আছে? ওকে, সো ড্যাশবোর্ডের ক্রিয়েশন হচ্ছে এরকম। প্রত্যেকটা কোম্পানিতে একটা মাদার ডাটা থাকে। হ্যাঁ, ধরেন হচ্ছে যে আমি এখানে যেটা মাদার ডাটা ধরে নিচ্ছি এগুলো সব হচ্ছে ফেক ডাটা। সো এটা হচ্ছে ধরেন হচ্ছে আমার মাদার ডাটা। এই আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট নেম আছে, এটার কি কি আমাদের মানে গার্মেন্টস যেরকম থাকে আর কি, যে এটা হচ্ছে ফ্যাক্টরি নাম, এটা হচ্ছে যে চেইন, এটাতে কত বিক্রি হয়েছে, এই ফ্যাক্টরি গুলো কোন এরিয়াতে কত তারিখে বিক্রি হয়েছে, কোন টাইপের প্রোডাক্ট বিক্রি হয়েছে। হ্যাঁ, সেই অনুযায়ী আমার হচ্ছে যে অনেকগুলো আমি হচ্ছে যে ক্রাইটেরিয়া ক্রিয়েট করছি। সেই ক্রাইটেরিয়া গুলো কিরকম, যে মান্থ, পিভট টেবিল ক্রিয়েট করছি আর কি, যে মান্থ অনুযায়ী আমার সেল কত, আমার এরিয়া অনুযায়ী সেল কত, আমার প্রোডাক্ট অনুযায়ী সেল কত, আমার চেইন অনুযায়ী সেল কত। হুম, তারপর হচ্ছে আমার ফ্যাক্টরি অনুযায়ী সেল কত। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে যে আমি কতগুলা ক্রিয়েট করছি। এইবার এছাড়াও আমি ক্রিয়েট করছি যে প্রত্যেকটা এরিয়া অনুযায়ী তার মান্থের কত, সেটা হচ্ছে আমি হচ্ছে ম্যানুয়ালি এখানে হচ্ছে যে প্রত্যেকের ক্রিয়েট করছে, তার বাজার ছিল এত, তার সেলস হইতে এত, পার্সেন্টেজ হইতে এত, এবার হচ্ছে আমি প্রত্যেকের ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পরে আমি হচ্ছে যে চেইন ওয়াইজ বাজেট কত ছিল মান্থে, অ্যাকচুয়াল কত ছিল সেটা আমি ক্যালকুলেশন করছি। ভেন্ডর ওয়াইজ
বাজেট কত ছিল, সেল কত হয়েছে, সেটা আমি ক্যালকুলেশন করছি। করার পরে আমার হচ্ছে যে আরেকটু কিছু অ্যাডিশনাল জন্য আমি কিছু হেডিং ক্রিয়েট করছি, যে এইভাবে হেডিং লাইক H1 এর বাজেট কত, H1 এর সেলস কত। H1 মানে হচ্ছে হাফ ওয়ান, মানে একটা ইয়ারের প্রথম হাফ। এবার হচ্ছে যে আমি এখানে কিছু আলাদা করে ক্রিয়েট করছি। ঠিক আছে, এগুলো কেন ক্রিয়েট করছি বুঝাচ্ছি। একটা কোম্পানিতে অনেকগুলো রিপোর্ট থাকে। আমি এতগুলো রিপোর্ট বাদ দিয়ে আমি পুরো জিনিসটা হচ্ছে যে একটা ফরম্যাটে নিয়ে আসছি। এই ফরম্যাটে যদি নিয়ে আসি সেটাকেই বলেছে ড্যাশবোর্ড। এখানে এই জিনিসটা কিরকম, এই যে এইখানে এসে আপনি হচ্ছে যে সবগুলা দেখতে পাচ্ছেন, যে হচ্ছে যে আমার লাস্ট 30 দিন ধরে কত সেল হচ্ছে, আমার প্রত্যেক মাসে সেল কত, আমার টপ 10 ফ্যাক্টরি কোনটা, আমার প্রত্যেকটা সেলস পার্সনের অ্যাচিভমেন্ট কিরকম, আমার কোন আইটেম কত সেল হচ্ছে, আমার বাজেটের প্রত্যেক মাসের অনুযায়ী বাজেট হিট করতেছে কিনা। ঠিক আছে, এবার যদি হচ্ছে আমি H1 এ যদি যাই তাহলে আমি H1 এ দেখতেছি আমার H1 এর কি অবস্থা। আমি যদি মান্থ সিলেক্ট করে দিলে মান্থ ওয়াইজ হচ্ছে দেখাবে, প্রত্যেকটা মান্থ ওয়াইজ ডাটা চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে মান্থ ওয়াইজ ডাটা চেঞ্জ হচ্ছে। সেম ভাবে এখানে যদি হচ্ছে মান্থ সিলেক্ট করি, ডিফারেন্ট মান্থ, ডিফারেন্ট ডেটা। এগুলো কিন্তু স্লাইসার, এই যে সুন্দর করে যা সাজাইছি এগুলো হচ্ছে সব হচ্ছে স্লাইসার। এখানে হচ্ছে সুন্দর করে এটা সাজাইছি, এটা জাস্ট ডিজাইন করা, আপনাদের এগুলো সব তো দেখাই দিছি, জাস্ট ডিজাইন করা। এভাবে হচ্ছে জাস্ট সবগুলা সুন্দর সুন্দর করে সাজায় গুছায় এখানে হচ্ছে বসায় দিছি। এবং হচ্ছে যে এই একটা জায়গা থেকে আমি হচ্ছে পুরো কোম্পানির ডাটা পেয়ে যাচ্ছি। আমার শুধু কাজ হচ্ছে এই ডাটা শিটে এসে প্রতিদিন হচ্ছে যে নতুন নতুন যেই ডাটা আসবে সেটা জাস্ট হচ্ছে এখানে আপডেট করা। সেই অনুযায়ী হচ্ছে আমি পুরো ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে ফেলছি। এটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আর কি, এই পুরো জিনিসটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। উম এইটার যে হোমওয়ার্কটা থাকবে সেটার এই যে ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার আপনার ডাটা। এই ডেটা অনুযায়ী আমার এই জিনিসগুলা আপনি হচ্ছে যে এইখানে আমি যেভাবে সাজাইছি এরকম ভাবে সাজায় আপনার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। তো এটা কি আপনারা পারবেন কিনা? বর্তমানে যেহেতু এআই রিলেটেড আসলে কাজগুলো করা হয়, তো আমার এই ডাটাগুলো সব একসাথে আহ, একসাথে করে আমি চ্যাট জিপিটি বা এআই এর সাহায্য নিয়ে ড্যাশবোর্ডটা পুরোটা খুব দ্রুত আহ, তৈরি করা যায় কিনা। আচ্ছা, এআই দিয়ে চাইলে হচ্ছে এটা একবারেই করা সম্ভব, অসম্ভব না। বাট হচ্ছে এআই কে আপনি এই ডাটাটা আপনি দিতে পারবেন না, কারণ এটা আপনার কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটা। আমি অলরেডি হচ্ছে আমার প্রায় হচ্ছে ডেভেলপ করা 8টা থেকে 9টা ড্যাশবোর্ড আছে, বিভিন্ন ড্যাশবোর্ড। হ্যাঁ, বাট হচ্ছে এগুলো আমি আপনাদেরকে দেখাইতেও পারতেছি না, দিতেও পারতেছি না। ওগুলো আরো সুন্দর আর অনেক ডাইনামিক। আমি এটা যেটা করছি এটা করছি 1 ঘন্টায় মতো বানাইছি। বাট এটা খুবই হচ্ছে নর্মাল, বাট আমি নর্মালটাই আপনাদের দেখাইতে যাচ্ছি। বাট হচ্ছে আমার অনেক অ্যাডভান্স ড্যাশবোর্ডও ক্রিয়েট করা আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ কোম্পানি হচ্ছে অব্লিগেশন থাকে যে হচ্ছে যে এই ডাটাগুলো কাউকে শেয়ার করা যাবে না। আর এই ডাটা যদি হচ্ছে কাউকে শেয়ার করা তাহলে কোম্পানি হচ্ছে থ্রেটে পরে আর কি। এই এজ এ রেজাল্ট হচ্ছে এটা আপনি চ্যাট জিপিটি দিতে পারবেন না, আপনার এক্সেল বা পাওয়ার বিআই তেই করতে হবে। পাওয়ার বিআই আলাদা জিনিস, আপনার এক্সেলেই করতে হবে। ওকে। এগুলো এগুলো এখন কিভাবে আর কি অটোমেটেড কিভাবে হইলো এই জিনিসগুলো? এটা হচ্ছে আমরা যেগুলো শিখে আসছি ওই যে পিভট টেবল বা হচ্ছে ইসের মাধ্যমে ওইভাবেই করতে হবে এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পিভট টেবিলের উপর বেস করে যখন একটা চার্ট ক্রিয়েট করবেন, তখন হচ্ছে জাস্ট হচ্ছে ওই যে সোর্স যে ডাটাটা দেখাইছিলাম না, ওইটা জাস্ট আপনার রেগুলার আপডেট করলেই আপনি হচ্ছে যে অটোমেটিক হচ্ছে পুরোটা আপডেট হয়ে যাবে। আপনারা জাস্ট হচ্ছে এই ড্যাশবোর্ডের এখানে এসে
এই ডাটার এখানে এসে এই যে দেখেন এখানে একটা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটনটা চাপ দিলেই পুরো ডাটাটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই যে এখানে ডাটা তো নাই, তাই একই হচ্ছে একই আপডেট সব পেজে নাই হয়ে গেছে। জি, একই পেজে দেখলাম যে অনেকগুলো পিভট টেবিল করলেন, ওটা কিভাবে করবো? একই পেজে মানে একটা পেজের মধ্যেই দেখলাম যে অনেকগুলো পিভট টেবিল। হ্যাঁ, একটা পেজের মধ্যে আপনি চাইলে হচ্ছে অনেকগুলো পিভট টেবিল করতে পারবেন। আমি একটু দেখাই, দাঁড়ান আমার চার্জে সমস্যা হচ্ছে, আমি একটু চার্জে দিয়ে নিই, হ্যাঁ একটা মিনিট, তাহলে আপনাদের হচ্ছে রেকর্ডিংটা চলে যাবে। একটা ইসের পিভট এতগুলো কিভাবে করব? আমি তো পিভট হচ্ছে নিউ শিট করে করে উঠছি। আচ্ছা, এখানে কি কি পিভট করছে সেটা আবার একটু রিপিট করে, হ্যাঁ। সো এখানে আমি পিভট করছি হচ্ছে যে ওয়েট, আমার ওইখানে কিছু সিলেক্ট করা আছে, সেটা কাটতে হবে। আচ্ছা, বাদ দিই। হুম, ধরেন হচ্ছে যে এই এই আমার হচ্ছে অ্যাকাউন্ট নেম। হুম, আমি হচ্ছে যে এখানে পিভট টেবিল করছিলাম হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়াইজ হচ্ছে আমার সেল কত, চেইন ওয়াইজ সেল কত, প্রোডাকশন প্যাথ ওয়াইজ সেল কত। আমার যেটা করতে হবে, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে গেলে পেপার টেবিল আসবে, নিউ ওয়ার্কশিট করলাম, করার পরে আমি অ্যাকাউন্টটা রোতে বসাইলাম, আর হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে যে ভ্যালুতে বসাইলাম। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই যে রোতে এইখানে দেখেন অনেকগুলো আসছে, হ্যাঁ আমার এতগুলো লাগবে না, আমি এতগুলো তো হচ্ছে চাইলেও আমি চারটা দেখাতে পারবো, ধরুন হজবরল হয়ে যাবে। আমি দেখাবো হচ্ছে টপ 10টা বা 20টা। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি, এই যে ভ্যালু ফিল্টারে গিয়ে আমি বলতে পারি টপ 10 দেখাও বা টপ 12 দেখাও। এখানে আমি যে কোনো যে যতটা বসাবো টপ 15 দেখাইতে বললাম, তো টপ 15 দেখাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা পিভট টেবিল হয়েছে। নেক্সট পিভট টেবিলটা কি করবো, আমি আবার যাব না, এই পিভট টেবিলটা আমি কপি করব, কপি করে পাশে বসাবো। এই আমার আরেকটা পিভট টেবিল হয়ে গেছে। এই পিভট টেবিলে গিয়ে পিভট টেবিল অ্যানালাইজ টেবিলে গেলে ফিল্ড লিস্ট সিলেক্ট করব, এই যে এই অপশনটা আবার আসছে। তো আমি এটা তো করছি অ্যাকাউন্ট নেম হিসাবে, এইটা আমি চাচ্ছি চেইন হিসাবে। তো আমি অ্যাকাউন্ট নেমটা কেটে দেবো, এটা দিয়ে দেবো হচ্ছে চেইন, এই চেইন অনুযায়ী চলে আসলো। ওকে, আবার এটা এখন কপি করব, কপি করে আবার এই পাশে দেব। তো এখানে আরেকটা হচ্ছে যে পিভট টেবিল হলো। এবার আমি চাচ্ছি হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, এই আমার প্রোডাক্ট ওয়াইজ আমার হচ্ছে চার্ট ক্রিয়েট হলো। ওকে, আচ্ছা এখন হচ্ছে এখানে আমি যেটা করব, এইটার জন্য একটা ইনসার্ট চার্ট ক্রিয়েট করব। ধরেন আর কি ডিজাইন ডিজাইন অতটা করলাম না, এইটা একটা চার্ট ক্রিয়েট হলো, এইটার জন্য একটা ইনসার্ট চার্ট ক্রিয়েট করব। এখানে থাকলে ছোট হয়ে যাবে।
এই ড্যাশবোর্ডের এগুলো কি উপরের পেজে এভাবেই করবো নাকি অন্য কোনো পেজে নিয়ে করবো, মানে নতুন আপনি একটা চাই ইস্যু করবো? এই যে আমি এটা এখানে রাখছি না, এটা আমি চাইলে হচ্ছে যে যে হুম। মানে এখানে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে, আমি একটু পরে সরাচ্ছি, সমস্যা নেই, একটা মিনিট সময় দেন। আম, এইটা হচ্ছে যে আরেকটা করলাম। এখন হচ্ছে যে আমি পাচ্ছি, এটা হচ্ছে যে আমার ব্র্যান্ড ওয়াইজ, এটা হচ্ছে যে আমার চেইন ওয়াইজ, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট ওয়াইজ, তিনটা চার্ট আমি পাইছি। এবার আমি করলাম কি, একটা স্লাইসার এড করলাম, সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে জোন, হুম, এরিয়া আর কি। তো এখন যদি হচ্ছে আমি এখানে এটা চাইলে ছোট বড় করা যায়, এটা চাইলে যে এখান থেকে কালারফুল করা যায়, এটা যার যার ইচ্ছা। সো এই কালার থেকে তখন আমি, এখন যদি আমি এরিয়া ওয়ানটা সিলেক্ট করি, এরিয়া টু, এরিয়া থ্রি, এরিয়া ফোর, আচ্ছা, সিলেক্ট করার সময় দেখেন শুধুমাত্র এই টেবিলটাই চেঞ্জ হচ্ছে, আর এই চারটাই চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এর একটা সমস্যা, এই স্লাইড, এইটা সিলেক্ট করে রিপোর্ট কানেকশনে দিতে হবে। রিপোর্ট কানেকশনে গেলে দেখেন এটা একটার সাথেই আছে, সেটা হচ্ছে পিভট টেবিল থ্রি। প্রতিটা পিভট টেবিলের নাম আছে, নামটা কিভাবে দেখবেন, এই যে দেখেন পিভট টেবিল থ্রি, এটা, হ্যাঁ, এটা হচ্ছে পিভট টেবিল টু, আর এইটা হচ্ছে পিভট টেবিল ওয়ান। এই যে এখান থেকে দেখা যায় পিভট টেবিল সিলেক্ট করলে। সো এইটা আমার কানেকশন আছে, স্লাইসার অপশন আসবে, রিপোর্ট কানেকশন, এখানে আমার কানেকশন আছে শুধুমাত্র একটার সাথে, আমি চাচ্ছি তিনটার সাথে। আবার সময় আমি চাবো যে কোনোটার সাথে না, একটার সাথেই থাকবে, এটা আমার চয়েস। তো আমি চাচ্ছি এই তিনটার সাথেই এটা কানেকশন থাকবে, তিনটার সাথে কানেকশন দিয়ে আমি ওকে যদি দেই, এবার দেখ আমি এই স্লাইসারে এরিয়া থ্রি থ্রি দিচ্ছি, এরিয়া ফোর দিচ্ছি, এরিয়া ফাইভ দিচ্ছি, তখন হচ্ছে যে এই তিনটা চার্টই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চার্ট গুলো কি এখানে থাকবে নাকি আমি নতুন জায়গায় নিতে পারবো? অফকোর্স আমি নতুন জায়গায় নিতে পারবো। আমি ইনসার্টে যাব, কে দিব, এই নতুন জায়গা ক্রিয়েট হয়েছে, এই সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, এবার হচ্ছে নতুন জায়গায় আমি হচ্ছে আমার মতো করে সুন্দর করে আমি এটা সাজায় নেব। এখানে চাইলে আমি অন্য স্লাইসারও অ্যাড করতে পারি, লাইক হচ্ছে যে শুধুমাত্র এই নাম চাচ্ছি যে মান্থলি কত কি হয়েছে সেটাও আমি দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, তার জন্য একটা কাজ করতে হবে তাহলে। সো এইভাবে হচ্ছে যে আমি স্লাইসার অ্যাড করে আমি হচ্ছে যে ডাইনামিক প্রিভিউ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। এটা কি সবাই ক্লিয়ার নাকি আবার প্রথম থেকে দেখাবো? না, না, এটা ক্লিয়ার আছে বুঝতে ভাই পেরেছি। আসলে। ভিডিও ভিডিও থাকলে আরো মানে ভিডিওটা দেখে দেখে আরো ক্লিয়ার হওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো এইভাবে হচ্ছে যে আপনারা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন। তো ড্যাশবোর্ড ক্রিয়েটের আইডিয়াটা কি সবার মাথায় আসছে এখন? হ্যাঁ ভাই, হ্যাঁ। Yes. আচ্ছা, এখন সবার যেটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ, এই, আপনারা হচ্ছে যে কোনো টাইম আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নাই, তবে আমি বলবো যে রাত্রেবেলা কন্ট্যাক্ট করলে ভালো হয়, তখন হচ্ছে আমি রিপ্লাই দিতে পারবো আর কি। এমনিতে আমার অফিস থেকে আমি পুরো টাইম ব্যস্ত থাকি। তো সামনে তো রমজান মাস, আপনার হচ্ছে যে আমার 1 থেকে 4 পর্যন্ত যতগুলা ক্লাস আছে সবগুলো আগে প্রথমগুলো মানে প্রত্যেকটা হচ্ছে ধারা আছে, হ্যাঁ, দেখছেন বুঝছেন হয়তো বা, যে প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করছি, তারপর একটু হাই লেভেল, তারপর একটু হাই লেভেল, এইভাবে হচ্ছে আমি পুরো জিনিসটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিছি। আপনাদেরকে যে যতটুকু দিছি অতটুকু যদি জানেন, অতটুকু করলেই আপনার হচ্ছে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ এক্সেল
এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, একজন লিখছেন কিভাবে ক্রিয়েট টাইম ট্র্যাকার করছি ম্যাক্রো দিয়ে। ওটা হচ্ছে ডিরেক্ট আমি হচ্ছে যে প্রম দিছি, প্রম অনুযায়ী হচ্ছে আসছে, ওটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিছি, সেম ভাবে হচ্ছে যে বাকিগুলো যেগুলো বসাইছি। সো এইভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে ম্যাক্রো, প্রথম হচ্ছে ফর্মুলা, ফর্মুলার পর হচ্ছে যে ভিলুকআপ, ভিলুকআপের পর হচ্ছে পিভট টেবিল, পিভট টেবিলের পর হচ্ছে চার্ট, চার্টের পর হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রোর পর হচ্ছে ম্যাক্রো কোডিং, ম্যাক্রো কোডিং এর পর হচ্ছে ড্যাশবোর্ড, এরপর হচ্ছে এসকিউএল, সেটা আমি রাখছি হাতে। আমি ঈদের পর যদি হচ্ছে যে আপনাদের যদি হচ্ছে ইচ্ছা থাকে তাহলে দেখাবো, যদি ড্যাশবোর্ড ক্রিয়েট করেন আর কি। সো এই হচ্ছে আমার, মানে আমার আম, আপনাদের যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দিছি। একসাথে অনেক কিছু দিলে আপনার হচ্ছে যে মানে হজবরল হয়ে যাবেন। আজকে একটু হাই লেভেলে গেছি, আমি বুঝতে পারতেছিলাম যে আপনাদের বুঝতে একটু কষ্ট হইতেছে। সো আমার হচ্ছে যে আপনাদের প্রতি হচ্ছে যে উপদেশ হচ্ছে এইটা, প্রথমে হচ্ছে যে আপনার আজকে যে এই পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিছি প্লাস আজকের হোমওয়ার্কটা আপনারা করেন। করার পরে আমরা হচ্ছে যে আফটার ঈদ আরেকটা ক্লাস নেব, ওইখানে আমি পুরো একটা ড্যাশবোর্ড শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাবো। ঠিক আছে? সো শুরু থেকে শেষ পর্যন্ত ওইখানে আমি একটা ড্যাশবোর্ড করে দেখাবো। সো ওই টাইমে আপনারা বুঝবেন না যদি না আপনারা প্র্যাকটিস করেন। তো আমি পুরো একটা মাস সময় দিচ্ছি আপনাদের প্র্যাকটিস করেন। এই একটা মাস সবগুলো ভিডিও দেখে আমরা এর পরের ক্লাসে বসে পুরো 0 to 100 আমরা পুরো একটা একসাথে করব। আপনারা কি আমার সাথে কমিটেড এই ব্যাপারে? ইয়েস। জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা কি ব্যাপারটা একমত যে আমাদের এইভাবে যাওয়া উচিত নাকি হচ্ছে যে অন্যভাবে যাওয়া উচিত? না, আপনি এভাবে যাওয়া উচিত। হ্যাঁ, মানে আপনারা যদি হচ্ছে যে একটু যদি প্র্যাকটিস না করেন, আমি যদি প্রতিদিন ক্লাস নেই তাহলে সব বুঝবেন না। মানে আমার হচ্ছে আসলে আপনাদেরকে এখানে আমি যে টাইমটা দিচ্ছি এটা হচ্ছে কিন্তু হচ্ছে প্ল্যাটফর্মে সব টাকা চলে যাচ্ছে, আমি কিন্তু তেমন কিছু নিচ্ছি না এখান থেকে। ঠিক আছে, যেটা নিচ্ছি ওটা নেওয়া না 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 নেওয়ার মতোই, কারণ হচ্ছে যে আমার মাসের বেতন লাখের উপরে, এখানে হচ্ছে আমার 1-2 ঘন্টা দিয়ে আমার কোনো লাভ নাই। তারপরে আমি দিচ্ছি শুধুমাত্র হচ্ছে এই কারণে কজ হচ্ছে যে আমি চাচ্ছি যে হচ্ছে যে বাংলাদেশে কিছু হচ্ছে স্কিল পিপল তৈরি হোক। কজ হচ্ছে আমাদের দেশে আমাদের সবাই অনেক বড় বড় কথা বলে, বাট হচ্ছে কেউ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েল স্কিল বা এডুকেটেড না। এজ এ রেজাল্ট মার্কেটে অনেক সমস্যা আছে, বাইরের দেশের লোকজন নিয়ে আমাদের দেশের হচ্ছে বিভিন্ন কোম্পানি চালানো লাগে। তো এই কারণে হচ্ছে আমার এত পরিমাণে ইফোর্ট দেওয়া। সো আই থিঙ্ক হচ্ছে আমি যে ইফোর্টটা দিছি বা দিচ্ছি সেটার আপনারা একটু সম্মান করবেন এবং এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমরা হচ্ছে যে বাকিটা আগাবো। ওকে ওকে। ওকে, ইনশাল্লাহ তাহলে হচ্ছে আমাদের ঈদের পরে দেখা হচ্ছে। আপনারা হচ্ছে সবাইকে রমজান মোবারক। আম, আর হচ্ছে কোনো যদি কোথাও যদি আটকে যান বা কোথাও যদি ইমিডিয়েট এখনো যদি কেউ জবে থাকেন, কোনো কিছু মনে করেন যে এইটা এইভাবে করা সম্ভব কিনা, আমাকে হচ্ছে ফাইল নিয়ে আমার সাথে হচ্ছে যোগাযোগ করেন। আমি হচ্ছে যে আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ, রমজান মোবারক। ইনশাআল্লাহ রমজান মুবারক।